আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে হাজির হয়েছে। এই রমজানুল মুবারকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। রমজানুল মুবারকে বিভিন্ন মুখে ইবাদতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মাউসুমুল ইবাদাহ বলেছেন। এটা হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। রব্বুল ইজ্জাত এই রমজানুল মুবারককে দেওয়ার কারণ হিসাবে, উদ্দেশ্য হিসাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন করে পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। এটা কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মাসে আমাদের করণীয় কি তাও আল্লাহ বলে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসে হাজির থাকবে, জীবিত থাকবে, সে যেন অবশ্যই রোজা রাখে। কোন কোন ব্যক্তি রমজানুল মুবারকের রোজা থেকে রুখসাত পাবে, ছাড় পাবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি রোগগ্রস্ত থাকবে এবং সফরে থাকবে, সে অন্য দিনে রমজান ছাড়া পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নেবে। ফুকাহায়ে কেরাম এছাড়াও এর আনুষঙ্গিক কিছু ব্যক্তিকে এর কারণের মধ্যে গণ্য করেছেন। সেটা হলো এমন রোগগ্রস্ত ব্যক্তি যাকে কোনো মুসলিম স্বীকৃত ডাক্তার রোজা রাখার ব্যাপারে নিষেধ করেছেন, তার রোগ বৃদ্ধি হওয়ার, মারাত্মক অসুস্থতা হওয়ার সম্ভাবনার কারণে। এবং সফর হলো শরীয়তের দৃষ্টিতে ৭৭ কিলোমিটারের অধিক পথ অতিক্রম করা। সে হলো এই পরিমাণ দূরত্ব অতিক্রমকারী মুসাফির। এই ব্যক্তির জন্য রুখসাত দেওয়া হয়েছে যে সে ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবে, তবে সে যদি রোজা না ভেঙে রোজাটাকে পূর্ণ করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। ঠিকভাবে একইভাবে রোগগ্রস্ত ব্যক্তিও যদি সে রোজাটাকে সম্পন্ন করতে চায় তার কোনো সমস্যা নেই, সওয়াব পাবে, আর না রাখলে গুনাহগার হবে না। আর যার যার জন্য রোজা রাখা হারাম, অর্থাৎ এই রমজানুল মুবারক আসলেও কোন কোন ব্যক্তি রোজা রাখতে পারবে না, সেটা হলো মহিলাদের মধ্যে হায়েজ এবং নেফাসওয়ালি, অর্থাৎ মাসিক স্রাব এবং বাচ্চা প্রসবজনিত স্রাব। এই দুই ধরনের নারী রমজানুল মুবারকের রোজা রাখতে পারবে না, সে পরবর্তীতে এই রোজাগুলো রাখবে। আর যে ব্যক্তি একেবারে অসুস্থ, অর্থাৎ বৃদ্ধ হওয়ার কারণে সে স্থায়ীভাবে অসুস্থ, তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন ব্যক্তি যারা, তাদের জন্য ফেদিয়া। তারা রোজা রাখতে না পারলে প্রতিটা রোজার বদলে একটা করে ফেদিয়া, এক ফেতরা পরিমাণ অর্থ কোনো এতিম মিসকিন বা লিল্লা বোর্ডিংয়ে দান করবে, অথবা কোনো এতিম মিসকিনকে খাওয়াবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত তার জন্য বিধানকে কঠিন করেছেন, শাহরাইনে মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে। আর যদি সে এতে অক্ষম হয়, পরিপূর্ণ অক্ষম হয়, সেক্ষেত্রে সে এত পরিমাণ, এতগুলো রোজার জন্য সে এক ফেতরা পরিমাণটা অর্থ সে দান করবে। আরেকটা বিষয় হলো, যার উমরি কাজা, অর্থাৎ অতীতে অনেক রোজা কাজা হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য সে হিসাব করে যদি সম্ভব হয় রোজাগুলো রমজান পরবর্তী সময়ে রেখে দিবে। আর যদি সে অনেক বছরের রোজা এরকম কাজা হয়ে থাকে, হিসাব না পায় বা বেশি হয়ে থাকে, তাহলে সে ইচ্ছা করলে এই প্রতিটা রোজার বদলে একটা করে ফিতরা পরিমাণ সে অর্থ এতিম মিসকিন লিল্লা বোর্ডিংয়ে দান করবে। এভাবে করে সে রোজার পরিপূর্ণ হক আদায় করবে এবং অতীতে যে রোজাগুলো ছেড়ে দিয়েছে এর জন্য সে তওবা ইস্তেগফার করবে, খালেজ দিলে তওবা করবে, আর রোজা ভাঙবে না। এটা হলো তার রোজার কাফারা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের পূর্ণ হক আদায় করে রমজানুল মুবারকে বিভিন্নমুখী আমল করে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক নসিব করুন।